আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাতো, আমার পরের নবী হতো ওমর। সুবহানাল্লাহ। দাম কি বেশি না কম ওমরের? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নামটা কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায়? আমি কি ইমানদারের খাতায় নাকি গুনাহগারের খাতায়? ওমরের মতো লোক। আর কোথাকার কোন নাস্তিক মুরতাদ শয়তান এসে বলতেছে আমার গুনাহ নাই, এ কারণে আমি আমিনও কই না, এ কারণে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না। আরে শয়তানও তো পর্যন্ত এরকম শয়তান হয় নাই। শয়তানও এদেরকে দেখলে হাসে আর বলে আমি কি শয়তান, আমারে না পাঠায় তারে পাঠাইলেই ভালো ছিল। শয়তান থাকা লাগে আর এগুলো থাকলে কি বলেন? এই দেশে এরকম দু চারটা থাকলে শয়তান লাগে। আমিরুল মুমিনিন পেরেশানিতে আছেন, আমার নামটা কি মুমিনের খাতায় নাকি গুনাহগারের খাতায়? যেখানে জাহানের খলিফা, যে খলিফাতুল মুসলিমিন নবী হওয়ার মতো যোগ্যতা রাখে, সেই খলিফা বলতেছে আমার নাম কি মুমিন নাকি বেঈমানের খাতায় আমি নিজেও জানি না। যদি জান্নাতে দেয় তো আমাকেই দিবে, আর যদি জাহান্নামে যাওয়া লাগে তো আমি সবার আগে যাব। ওমরের কথা। রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম যার হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। যেই সাহাবীটার কাছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মুনাফিকের লিস্টি দিয়ে দিছিলেন। কথা কি বোঝা যায়? আমিরুল মুমিনিন এটা জানতেন, হুযায়ফার কাছে লিস্টি আছে মুনাফিক কে মুমিন কে। হযরত ওমর একদিন যায় ডাক দিয়া বলেন, হুযায়ফা তোমার কাছে পয়গম্বর লিস্টি দিছেন, মুনাফিকের লিস্টি আর ইমানদারের লিস্টি আছে। আমি ওমর আমিরুল মুমিনিন বলতেছি, দয়া করে তুমি আমাকে আমার লিস্টিটা দেখায় দাও, আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি না এটা দেখতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলেন, হুযায়ফা তোমার কাছে আমার নামের লিস্টিটা কোন খাতারে আছে জানি না, তুমি একবারের জন্য দেখা দাও। হুযায়ফা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। কেন? আমি নিজেও জানি বলতে পারবো না, কারণ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে। রাসূল বলতে নিষেধ করলেন, কার নাম কোথায় আছে এটা আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মদিনার মক্কার ভিতরে কারা কারা মুনাফিক লিস্টির ভিতরে লেখা। আমিরুল মুমিনিনের ঘুম হয় না, টেনশন। আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে তো আল্লাহর কাছে রহমতের আশা করা যায়। ঘরের মধ্যে প্রবেশ করার পর একদিন, 2 দিন, 3 দিন রাত হয়ে গেল, ওমরের ঘুম হয় না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, যদি নামটা আমার মুনাফিকের খাতায় হয় আমি কেমনে মুনাফিকের খাতা থেকে নামটা কাটানো যাবে সেই চিন্তা করা দরকার। এ মুসলমান, আমাদের সমাজের মধ্যে যত মুসলমান আছেন অধিকাংশ মুসলমান কিন্তু নামে মুসলমান, কামে মুনাফিক, ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মুসলমান দাবি করে সুদের কারবারি করে, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে কোরআন তেলাওয়াত করে না, কোরআন মানেও না। মুসলমান দাবি করে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা সে করে না। আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, আল্লাহওয়ালা দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে ইমানদার বান্দা, জেনে রাখবা, শুনে রাখবা, যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে আমি আল্লাহ বললাম এরা মুমিন নয়, এরা মুনাফিক, এরা ভণ্ড বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি জোরে কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন
তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। যত বড় পীর তত বড় গুনাহ, যত বড় বুজুর্গ তত বেশি শয়তান ধরে। মনে রাখবেন, ঘরের মধ্যে আপনার সম্পদ আছে, টাকা আছে। আপনার ঘরে টাকা যখন থাকবে, চোর যখন জানবে তখন সেই ঘরের মধ্যেই ঢুকবে। ঠিক কিনা? এই জন্য ইমানদারকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়, ইমানদারের পিছনে শয়তান বেশি ছুটে। কেন জানেন? বলে ইমানদারের দেহের মধ্যে ইমানের সম্পদ থাকার কারণে শয়তান চুরি করার জন্য তার আশেপাশে ঘুরঘুর করে। আর যার বডিতে ইমানও নাই, নামাজ নাই, রোজা নাই, শয়তানকে ওর কাছে যায় লাভ কি? ও আমার ওস্তাদ। এজন্য দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট হয়। প্রত্যেক নিয়ত তারা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে, তো শয়তান চেষ্টা করে কোনো না কোনো ভাবে এটা ধোঁকা দেওয়া যায়। কিন্তু আল্লাহর রহমতে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহর মুখলিস বান্দাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে, লেকিন সফল হয় না। চেষ্টা করে। এ ভাইরা আমার, নবীদের জামানা, সাহাবীদের জামানা, তাবিঈদের জামানা পর্যন্ত ঠিক আছে। এরপরের জামানাগুলো সব ফিতনার জামানা। জামানা যত সামনের দিকে আগাবে, ফিতনা তত বাড়বে। বলেন তো, আজকের সময়টা 20 বছরের আগের সময়টা এক? আজকের সময় 2024 সালের ফিতনা 2000 সালের ফিতনা এক নাকি? বলে না? অবশ্যই অবশ্যই 2024 সালের ফিতনা অনেক অনেক বেশি। আজ থেকে যারা অতীতে জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ বলেন, আমাদের দেশে অনেক ভাইরা আছে যারা আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দেয়, সাহাবীদেরকেও গালি দেয়, আল্লাহওয়ালাদেরকেও গালি দেয়। এরা কয় এই আকাবিররা, আল্লাহওয়ালারা ইসলাম নাকি বুঝে নাই। মনে রাখবেন, তারা ইসলাম কম বুঝলেও তারা মানুষ ছিল, জান্নাত বুঝছে। আর বর্তমান সময়ে শিক্ষা যত বাড়তেছে, মানুষ তত জানোয়ারের পরিণত হয়ে যাচ্ছে, অমানুষ হচ্ছে দিন দিন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, আমার পয়গম্বর বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খুব বুঝবেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা যারা সাবিকিন হয়ে গেছে, এই সমস্ত ইমানদারকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম, যে যত বেশি অতীতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে। যেই জামানার যত বেশি রাসূলের থেকে নিকটে। বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর, 1446 হিজরি চলে। 1500 বছর হয়ে গেল আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে, আমার চাইতে 30 বছর আগের সন্তানটা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, রাসূলের নিকটবর্তী। কারণ সে 30 বছর আগে হলেও পয়গম্বরের নিকটে। এমনকি আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও আল্লাহর নবীর নিকটে। সুতরাং পূর্ববর্তীদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়ার চেষ্টা করেন। আপনি আপনার বাবার দিকে তাকান, মায়ের দিকে তাকান। ভাই, এই এলাকার কথাও যদি বলি, এখনকার হালত তো ভিন্ন। 20 বছর আগেও বলেন তো, আমাদের দেশের যে সমস্ত মহিলারা ছিল, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, 60 বছরের মুরব্বী, 70 বছরের মুরব্বী, রাস্তায় যদি কোনো বেগানা পুরুষ দেখতো, পুকুর পাড়ে যেয়ে নামতো। রাস্তায় কোনো বেগানা পুরুষ দেখলে এই পর্যন্ত ওড়না টেনে দিত, শাড়ির আঁচলটা এই পর্যন্ত টেনে দিয়ে
ওই গাছের আড়ালে, বিল্ডিং এর আড়ালে, টিনের চালের আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ে নারীরা পুরুষদেরকে দেখার সাথে সাথে লুকাবে তো দূরের কথা, ওড়না বুকে থাকলেও সেটা সরায় দেয়। এটাই বাস্তব। তার মানে আমার মা খালারাই ভালো, সামনে যারা আসতেছে এরা যতদিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে, ঠিক কিনা? নারীদের হালত তো এখন এরকম, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, বেশিরভাগ মানুষই তো ভালো, কম মানুষই খারাপ। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই খারাপ, কম মানুষই ভালো। যার কারণে মা বোনরাও দিন যত যাচ্ছে উগ্র হচ্ছে। বাজারে যাবেন নারী, মার্কেটে যাবেন নারী, সংসদের মধ্যেও নারী, সব জায়গায় নারী। আর পুরুষরা সব ঘর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়ি। নারী বেশি না? ফিতনা বাড়তেছে না কমতেছে? নিজে কিনে দিবেন, কাপড় পছন্দ হবে না, তার নিজের যাওয়া লাগে। আর মাশাআল্লাহ দিলে কাপড়ওয়ালা দোকানদারও হয়েছে, খালি গিয়েছে ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, এর বসেন, এই চা দে ভাবি রে। আপনি গেলে 5 টাকার জিনিস 15 টাকা, ভাবি গেলে 5 টাকার জিনিস 2.5 টাকা। কি বলেন? দেখেন ফিতনা এইভাবেই হয়। না না, আপনাদের মা খালারা করে না এটা, নাকি করছে বলেই তো নামাজ শিখছেন মিয়া। আপনি যতটুকু শিখছেন আপনার মা বাবার অবদানে শিখছেন, আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার সন্তান শিখবে, এটা মাথায় রাখেন। আপনার বাবা মা যদি আপনাকে তাহাজ্জুদ শিখায়, আপনি তাহাজ্জুদ পড়েন না কিন্তু ফজরটা পড়েন, আর আপনি ফজর পড়বেন, আপনার ছেলে ফজরই পড়বে না, জোহর পড়বে। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের সময় দেখতাম, আজ থেকে 35-40 বছর আগের মা বোনেরা, 30 বছর আগের মা বোনেরা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোন ঘরের কাজের মধ্যে হাত দিত না। আবার বিকেল বেলা সুন্দর করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না। রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমের মধ্যে যেত না। আমাদের মা বাবারা তেলাওয়াত করতো 3 বেলা 4 বেলা। আর বর্তমান সময়ে ঘরের মধ্যে টিভি মুছার জায়গা আছে, টিভি রাখার জায়গা আছে, কোরআনটা ধুলায় ধূসরিত হয়, তেলাওয়াত করার কেউ নাই। শুধু তাই না, আমি আমার নিজের কথাও যখন বলি আমি এভাবেই বলি। আমি আমার ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমার ঘুম ভাঙতো। ছোটবেলায় যখন ঘুমাইতাম ফজরের নামাজের পর আমার ঘুম ভাঙতো আমার বাবার তেলাওয়াতের আওয়াজে। আমার বাবা তো আলেম না, সাধারণ তাবলীগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন। প্রায় 40 বছর যাবৎ সচিবালয়ে চাকরি করছেন, একজন সরকারি অফিসার। কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দিয়েছেন, যার কারণে সন্তানকে আলেম বানাইছেন। কিন্তু আল্লাহর রহমতে আমার বাবার 76 বছর হয়ে গেল প্রায়। আমি আমার বাবাকে এমন কোনো দিন দেখি নাই যেদিন 2-3 বেলা কোরআন তেলাওয়াত না তেলাওয়াত করছে। যার কারণে ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, আমার মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এ ভাইরা আমার, জমিনের মধ্যে মানুষ যত সামনের দিকে আগাবে ততই গুনাহগার। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গুনাহ তো হয়ে যাবে, বান্দার গুনাহ 24টা ঘন্টা হয়, কিন্তু আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। অন্যান্য নবীদের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার ঘোষণা তেমন ভাবে করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনার আমার কত আল্লাহ পাক দাম দিয়েছেন। নবী বলেন, সব নবীর উম্মতরা পিছনে থাকবে, আমার উম্মতরা আগে জান্নাতে ঢুকবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা টেনশনের কারণ নাই, গুনাহ যদি হয়েই যায়, পূর্ববর্তী নবীদের গুনাহ যখন হইতো, উম্মতদের গুনাহ যখন হইতো, গুনাহটা দরজায় লেখা হয়ে যাইতো, প্রকাশ হয়ে যাইতো। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এত সম্মান দান করলেন, যার কারণে আমাদের গুনাহ আল্লাহ পাক প্রকাশ করেন না। শুধু তাই নয়, কেউ যদি কারো অন্যায় আর গুনাহ জানে, নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আমার আল্লাহ পাক আদেশ করেছেন, কোন ইমানদারের অন্যায় যদি জানে সে যেন গোপন রাখে। কারণ কি, কেউ যদি কারো গুনাহ গোপন রাখে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার গুনাহকে গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে বেশি বেশি ইস্তিগফারের কথা আমার আল্লাহ পাক বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি।
বান্দা তোমরা ইস্তেগফার করো, গুনাহ সকালবেলা হইলো আবার ইস্তেগফার করো, রাত্রিবেলা হলো আবার ইস্তেগফার করো। বান্দা ইস্তেগফার করবে 1 নম্বরের আমল। 2 নম্বরে আল্লাহ পাক বলেন তওবা করো। ইস্তেগফার মানে গুনাহ যেটা হয়ে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও, আর তওবা মানে আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না, এই ব্যাপারে আজম বিল জজম করা। আমার আল্লাহ বলে কেউ যদি ইস্তেগফার আর তওবা করে আমি আল্লাহ বান্দার যাবতীয় যত কল্যাণ দরকার হয় সব কল্যাণ বান্দার জন্য